আবারও নির্বাচনী খরচ হিসেবে বিভিন্ন মানুষের কাছ থেকে স্বেচ্ছায় পাওয়া অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ড তাসনিম জারা। এর মধ্যে ২০৫ জনকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এসব কথা জানান। তিনি বলেন, ক্রাউড ফান্ডিং এর অর্থ আরও যারা ফেরত চাইবেন তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তখনই জানিয়েছিলাম দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তারা আমাকে জানান। ভিডিও বার্তায় ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তাসনিম জারা বলেন, যখন তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তখনই জানিয়েছিলেন এনসিপি ছেড়ে স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্তের কারণে কেউ টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন বিকাশে পাঠানো টাকা ফেরত চেয়েছেন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। আরও যারা টাকা ফেরত চান তাদের ফর্মের লিঙ্ক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া আছে বলেও জানান তিনি। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার বিষয়ে সবাইকে আশার বাণী শোনান এনসিপির সাবেক এই নেত্রী। তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে নির্বাচন করতে পারবো কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। তিনি বলেন, বাংলাদেশের পরিবর্তন নিয়ে আমি আশাবাদী, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন তাসনিম জারা।